বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবছর দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার আয়োজন, সুভিনিয়র প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়ক দ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠান সহ অন্যান্য কার্যক্রম। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট সহ সারা দেশে গতকাল পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে করুণাময় আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সর্বশক্তিমান মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। সারা দেশের মুসলমানরা গতকাল নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আশকার, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র এই শবে কদরের রজনী কাটান। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, রেডিও সমূহে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। আজ সরকারি ছুটি। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি। 1896 সালের এই দিনে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ 2013 সালের সাধারণ সভায় দিনটিকে উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে বেছে নেয়। 2014 সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশে দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে সকালে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। পৌর অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষকে নগদ ৩,০০০ টাকা ও ১৬০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। পৌরসভা এই উদ্যোগ নেয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ বিভিন্ন স্থানে ভিজিএফ এর চাল সহ খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অব্যাহত আছে। এই ধারাবাহিকতায় হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ৪,০০০ ভিজিএফ কার্ডধারীর মধ্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। গতকাল সকালে পৌর মাঠে চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। অনুরূপ কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১,০০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এই চাল বিতরণ করা হয়। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে কমলগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। সিলেটের বিয়ানীবাজারে ১৬০ জন এতিম বাচ্চাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল পৌর শহরে একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজারে গরিব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ উপজেলার পৌরসভা সহ 11টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৪টা ১৭ মিনিটে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। নিশ্চয়ই ওই